আমি নিজেকে দাওয়াত দিছি, আমার রেকর্ড করে রাখে। আমি নিজে দাওয়াত দিছি, বাহুবল থেকে গাড়ি গেছি। আমি নিজে দাওয়াত দেওয়ার পরে আমরা তারে জুনাইদের মাধ্যমে 10,000 টাকা অগ্রিম দিছি। এরপর বাহুবল থেকে তারা নগদ বিকাশে 10,000 টাকা দিছে। কত হইল? 10 কত হইল? 20,000। এরপরে বাহুবল আরেকটা প্রোগ্রাম আব্দুল খালিক হুজুর, সৈয়দুল হুজুরের মাদ্রাসায় আসার কথা আপনার আশুরা 10 তারিখ, সেখানে আসে না। নারায়ে তাকবীর। এই বৈশাখেরা দাঁড়াও দাঁড়াও, আরে দেখায় দাও, সকলে দেখায় দাও। শুধু রফিকুল ইসলামের মাদানের জন্য মানুষ পাগল না, কুরআনের জন্য মানুষ পাগল। কথা বলেন ঠিক নেই? কুরআনের জন্য পাগল না হইলে একজন ব্যক্তিকে দেখার জন্য সকল আসে না। অবশ্যই কুরআনের মহব্বত তার ভিতরে আছে। কথা বলেন ঠিক না? সকলে হাতটা তুলে, হাত তুলেন, উপরে তুলেন, ধরে তুলেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকন্দের ঠাঁই নাই। ইসকন্দের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ইসকন্দের পক্ষে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। ঝুড়কোভাবে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কুরআনের আলো ঘরে ঘরে জানো, কুরআন সুন্নাহ যেখানে, মদ জুয়া যেখানে, ইফটিজিং যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মোটামুটি যে জুস তুলছেন আপনারা, চলবেনি? কথা বলে চলবে? আমি আপনাদেরকে বলি, হযরত যেই কথা বলছেন, আমার আলোচনা শেষও বলতে পারতেন, আপনারা বিশৃঙ্খল করতেন না। কথা বলে ঠিক না? ওজোর থাকতেই পারে, সম্পূর্ণ এভিডেন্স দিয়েছেন, উনি অ্যাক্সিডেন্ট করছেন, বয়সও পাঠাইছেন, ছবিও দিয়েছেন। কথা বলেন ঠিক নেই? সোশ্যাল মিডিয়া আছে, এখন আপনারা দেখতে পারবেন এই ফেসবুকের কল্যাণে। এই জন্য যেহেতু ওজোর তো মাইনা নিতেই হয়। কথা বলেন ঠিক নেই? শান্ত শিষ্টভাবে যুবকদেরকে বুঝাইলেই আলহামদুলিল্লাহ। এই যুবকরা হলো ইসলাম প্রিয় যুবক। কথা বলেন ঠিক নেই? এরা হলো বদ্ধ যুবক। পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার নামে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, দেখায় গাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না? সমাজ আসেনি? আরো বলবো না, অসুবিধা আছে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, হাইলা কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, হাইলা কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না? না, আমরা ওলামায়ে কেরামের মাঝেও কিছু আছে, এখন তো আমাদের উপরই পড়ছে, এখন আওয়াজ দিবেন না? আসেনি? আরে জান্নাত পর্যন্ত বিক্রি করে দেয়, সার্টিফিকেট দুনিয়া দিয়ে দেয়। কথা বলেন ঠিক নেই? কয়েক মাস ধরে জান্নাত বিক্রেতারে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা?
এরপরে কি যে গুজামিল মাসআলা দেওয়া শুরু হয়, ডানে বামে সামনে পিছনে, অর্থাৎ ইশারা ইঙ্গিতে। কথা বলে ঠিক না বেঠিক? এরকম আমাদের সমাজে কিছু নামদারি আলেম রয়েছে, চেয়ার দখল করার জন্য, স্বার্থ হাসিলের জন্য জিহাদকে পর্যন্ত তারা সমাজের মধ্যে নিচু করে রাখে। কথা বলে ঠিক না বেঠিক? ওরা হলো দেশের লাগি কতক নামের আলেম দেখো, টাকার মুহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস সারিয়া। জিহাদ ছেড়ে ধরছে দেখো, জিহাদ ছেড়ে ধরছে দেখো, ধরবে সেরিবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি সমাজে? আরে গরিবরা তো দুর্নীতি করে না, করে তো সব শিক্ষিতরাই। তাও যেমনে তেমনে জায়গা না, মাঠে বইসা না, এসির ভিতরে বসে। কথা বলে ঠিক নেই? একটা সাইন আনার জন্য যখন যাবেন তখন দেখবেন তাদের আসল রূপ। কথা বলে ঠিক না? ঠিক। সব কিছুর মূল একটাই, দুর্নীতি হয়, সুদ হয়, ঘুষ হয়, সবকিছু অপরাধ হয়, একটাই, কোরআনের জ্ঞান তাদের নাই। কথা বলে ঠিক নেই? এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার রশ্মিকে মজবুত করে ধরো, কোরআনকে মজবুত করে ধরো। এবার আসেন, আল্লাহ কোরআনকে মজবুত করে ধরার জন্য বলছেন মানুষ কোরআনকে কিভাবে ধরবে। ধরার দুইটা পদ্ধতি, এর মধ্যে একটা হইল মানুষ হাত দিয়ে কোরআনকে ধরে বুকে লাগায়, চুমু খায়। কথা বলে ঠিক নেই? 2 নম্বরে আমার আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন হাবিব আমার, আপনি কোরআন থেকে পাঠ করুন, কোরআন তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে বলুন তারাও যেন কোরআন পড়ে। কার নামে? কোরআনকে ধরার 2 নম্বর আমার আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। আর আমার আল্লাহ সর্বপ্রথম যেই ওহী নাজিল করেছিলেন সেই ওহীর সূচনাই হলো পড়ো তোমার রবের নামে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ নিজে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলমি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনকে ধরা আরেকটা পদ্ধতি হইল পয়গম্বর আপনি পড়ুন আপনার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কথা বল ঠিক নেই? তাহলে কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, অর্থাৎ মজবুত করে ধরো। ধরার দ্বারা উদ্দেশ্য হইল কোরআন তেলাওয়াত করো, কোরআনে যেই বিষয়গুলা আমার আল্লাহ আদেশ করেছেন পালন করো, যেই বিষয়গুলা নিষেধ করেছেন বিরত থাকাই হচ্ছে কোরআনকে মজবুত করে ধরা। এই কোরআন আমাদের সামনে আসেনি? আমাদের তো একটা পরিচয় আছে, আসেনি না? নাই? প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পরিচয় আছে, একটা নাম আছে, আসেনি? প্রত্যেক মানুষের দেহের পরিচয়ের জন্য একটা নাম নেওয়া হয়, নাম নির্ধারণ করা হয়। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মান্নান। এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মান্নান নামকরণ যখন করা হয় এই ব্যক্তির পরিচয়ের জন্য। কথা বলতে আল্লাহ তাআলা কোরআনের নাম একাধিক দিয়েছেন। আমরা যদি কোরআনকে বলি কোরআন তুমি বলো তো তোমার নাম কি, তখন কোরআন আমাদেরকে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলি আমার নাম হইল কোরআন মাজিদ। শুধু একটা না, কোরআনের আরেক নাম হইল ফুরকান, কোরআনের আরেক নাম হলো তানজিল, কোরআনের আরেক নাম হলো হুদা। এইভাবে কোরআনের একাধিক নাম আছে। কোরআন সম্পর্কে একটু ধারণা আমরা নেই, একটু বুঝি। এই দামি গ্রন্থ আমার আল্লাহ যে দান করেছেন, আপনি এবার কোরআনকে বলেন আচ্ছা ঠিক আছে জানলাম তোমার নাম কোরআন মাজিদ, তাহলে বলো না তুমি দুনিয়াতে আসার আগে তোমার ঠিকানা কোথায় ছিল? তখন কোরআন তার ভাষায় জবাব দেয়
ফি লাওহিন মাহফুজ। কোরআন বলে, জানোনি আমি দুনিয়াতে আসার আগে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। এবার বুঝলাম, ঠিক আছে, তুমি লৌহে মাহফুজে ছিলে, কে তোমাকে নিয়ে আসছে, কার উপর তুমি নাজিল হইছো, একটু বলো না দেখি। তখন কোরআন আমাদেরকে তার ভাষায় জবাব দেয়, নাজালা বিহি রূহুল আমিন। রূহুল আমিন অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন পৃথিবীতে নিয়ে আসছেন। আমার প্রশ্ন হইল, জিবরিল আমিন যেহেতু কোরআন পৃথিবীতে নিয়ে আসছেন, কার উপর নাজিল করেছেন? নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর আমার আল্লাহ নাজিল করেছেন। ঠিক আছে, বুঝলাম, নবীর উপর নাজিল করেছেন। তাইলে এই নাজিলকৃত আয়াতগুলা দিনে নাকি নাজিল হইল নাকি রাত্রিতে? তখন কোরআন আমাদেরকে সুন্দরভাবে বর্ণনা দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। পয়গম্বর, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রের মর্যাদা কতটুকু আপনি জানেননি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। পয়গম্বর, লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু জানেন? আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, আবার নিজেই উত্তর দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস চাইতেও এক রাতের ইবাদত আমার আল্লাহর কাছে বেশি। আল্লাহর নবী, মায়ার নবী লাইলাতুল কদর সম্পর্কে বলেন, বনি ইসরায়েলদের অবস্থা আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা দেন। তারা হায়াত পাইছে বেশি, ইবাদত করছে বেশি, হাজার হাজার হায়াত পাইছে। যেই ব্যক্তি হাজার হাজার বয়স পাইল, বছর পাইল, ওই ব্যক্তির কর্মর দিক দিয়েও বেশি। কথা বলেন ঠিক নি ভাই? নবী জীবন ইসরায়েল এক ব্যক্তির ঘটনা। আল্লাহ নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, দিনে জিহাদ করে রাত্রে নামাজ পড়ে হাজার হাজার সময় পাইছে, বয়স পাইছি। এই জন্য সাহাবায়ে কেরামের মন ক্ষুণ্ণ হয়ে গেল। পয়গম্বর, তারা যেহেতু সময় পাইল বেশি, এই জন্য কাজ করছে বেশি। সময় যেহেতু পায়, এই জন্য কর্মটাও বেশি হয়ে যায়। আর আপনি তো বলছেন আমাদের বয়স শুধুমাত্র 60-70 বছর প্লাস হবে, কিন্তু আমাদের সময় কম, আমাদের বয়সও কম, এই জন্য আমলও কম হবে। সাহাবায়ে কেরামের মনটা একবারে দুর্বল। আমার আপনার নবী, মায়ার নবী মুস্কি হাসে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওগো পয়গম্বর, আপনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দাও, আমি আল্লাহ এমন একটা রাত্র তাদেরকে স্পেশাল ভাবে দিলাম, এমন একটা রাত্র আমি আল্লাহ দিলাম, এই রাত্রে ইবাদত যদি বান্দা বান্দি করতে পারে, হাজার হাজার মাস চাইতে এক রাত্রের ইবাদত দামি। সেটা হইল লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমাদের সামনে আছে না নাই? কথা বলেন। আর কয়েকদিন পরে রমজানুল মুবারক মাস শুরু হয়ে যাবে। লাইলাতুল কদর এই মাসে আছে, কিন্তু লক্ষ্য করে দেখেন এই রাত্রিতে আমাদের সকলে কিন্তু কবর নাই। বিশেষ করে আমাদের এশিয়া উপমহাদেশে সবচাইতে গুরুত্ব যে রাত্রকে আমরা দেই, সেই রাত্রর নাম হইল নিসফে মিন শাবান, অর্থাৎ শবে বরাতকে বেশি মূল্যায়ন করে। ওই রাত্রে ইবাদতের কথাও বলা হয়েছে। এর চাইতে গুরুত্বপূর্ণ রাত্র হইল লাইলাতুল কদর। লাইলাতুল কদর যখন 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ বেজর রাত্রিতে যখন যায়, আমরা তো ওই রাত্রিতে লাইলাতুল কদর খোঁজার কথা ছিল। না না না, আমরা ওই রাত্রিতে মার্কেটিং এর ব্যস্ত হয়ে যাই। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ নবী, মায়ার নবী বলে, উম্মতের দল, হায়াত তোমাদের কম, বয়স তোমাদের কম, সময় তোমাদের কম, কিন্তু এমন মুহূর্ত, এমন দিন, এমন রাত্র আমার আল্লাহ তোমাদেরকে দান করেছেন। এই দিন এবং রাতের ভিতরে এমন সময় আমার আল্লাহ উল্লেখ করেছেন, সময় পাইলা কম, কাজ করলা কম, বোনাস হিসাবে ওই বনি ইসরাইলের অন্যান্য উম্মতরা যত হায়াত পাইছে, তার চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ দান করবে।
এই জন্য বন্ধুগণ আমার, লাইলাতুল কদরে কোরআন নাজিল হইল। কে নিয়ে আসলো? জিবরিল আমিন নিয়ে আসলো। এবার আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তাইলে বুঝলাম লাইলাতুল কদরে তুমি নাজিল হয়েছ, কোন মাসে তুমি আগমন করলা? কোরআন তার ভাষায় জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আমার প্রশ্নের জবাব দেয়, আপনার প্রশ্নের জবাব দেয়। রমজান মাসে আমি পৃথিবীতে আগমন করলাম, রমজান মাসে কোরআন নাজিল হইল। এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে যে তুমি কোরআন নাজিল হইলা, উদ্দেশ্য কি? কেন তুমি দুনিয়াতে আগমন করলা? উদ্দেশ্য তুমি বর্ণনা দাও। ওই সময় কোরআন ডাক দাও, কয় হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন ডাক দাও বলে মানুষকে পথ দেখানোর জন্য আমার আগমন। এর দ্বারা বোঝা গেল মানুষ কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ কোরআন নাজিল হওয়ার আগে জানতো না। কথা বলে ঠিক নেই? কোরআন নাজিল হওয়ার পূর্বে কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এই জন্য কোরআন নাজিল হওয়ার আগে মানুষ জানতো না। এই জন্য আল্লাহ বলেন, মানুষকে আমি সম্মানিত করেছি, মানুষকে দামি করে বানাইছি, কারণ আমি আল্লাহ মানুষদের উপর আমার কোরআন নাজিল করলাম। আল্লাহ বলেন, যখন পাহাড়কে বললাম, আসমানকে বললাম, জমিনকে বললাম, আমার আমানত তোমার কাছে আমি দিতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আল্লাহ যখন তার আমানত অর্থাৎ কোরআনকে পাহাড়কে দিতে চাইলেন, আসমানকে দিতে চাইলেন, জমিনকে দিতে চাইলেন, সব কিছু অস্বীকৃতি করলো। না না না, আপনার বাড়ি আমানত আমরা নিতে পারবো না। এবার আপনার প্রশ্ন হইল, আল্লাহ ওয়াদার করলেন কিন্তু তারা নিল না, অস্বীকার করলো, সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, ঠিক নেই? এবার প্রশ্নের উত্তর হইল, আমার আল্লাহ অপশন করে দিয়েছিলেন, তোমরা যদি আমানত নিতে চাও তাইলেও ভালো, আবার আমানত যদি না গ্রহণ করতে পারো এটাও তোমাদের ইচ্ছা আছে, স্বাধীনতা আছে। আবার আসমান জমিন সবকিছু চিন্তা করলো, আমার আল্লাহর আমানত সাধারণ নয়, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ মহান, আমার আল্লাহর আমানত বড়, আমানত মহান। কথা বলেন ঠিক কিনা? যদি একটু দুর্বলতা পাই তাইলে জবাবদিহি আছে না নাই? এই জন্য তারা বলল, না না না, আমরা নিতে পারি না। মানুষকে আমার আল্লাহ বললেন, তোমরা কি আমার আমানত নিতে পারবা, আমার আমানত গ্রহণ করতে পারবা? অপশন দিলেন। অপশন দেওয়ার আগে মানুষ বলে, ওগো আল্লাহ, আপনার কালামুল্লাহ আমার দেন, আমাদের উপরে নাজিল করেন, আমরা আপনার কালামুল্লাহকে গ্রহণ করে নিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালামুল্লাহ নাজিল করে মানুষের সম্মানটা আমার আল্লাহ আরো বাড়াই দিছি। মক্কাতে কোরআন নাজিল, মক্কা দামি হয়ে গেল, মদিনায় কোরআন যায়, মদিনাওয়ালারা যখন কোরআন ধরলো, মদিনাওয়ালা দামি। লাইলাতুল কদরে কোরআন নাজিল, লাইলাতুল কোরআন, কোরআনের কারণে দামি হয়ে যায়। রমজান মাসে কোরআন নাজিল হইছে, ওই মাসের দাম বাইরে যায়। ঠিক তদ্রুপভাবে মানুষ যখন আল্লাহর কালামুল্লাহকে ধরে নিয়েছে, আঁকড়ে ধরেছে, আমার আল্লাহ বলেন তোমাদের দামও বেড়ে গেছে। তাইলে রমজান মাস নাজিল হইছে কোরআন, ওই মাসটা দামি হয়ে গেছে। রমজান আমাদের সামনে আছে না নাই? কথা বলে। বছর ঘুরিয়ে আসলো আবার, বছর ঘুরিয়ে আসলো আবার, মুবারক মাহে রমজান। তাই চারিদিকে শুনি এক স্লোগান, এসো হে রমজান, 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 এসো হে রমজান। একটি নফল আমলে পাবি ফরজ আমলের তুল্য, তাই তো মুমিনেরা সদা বেকুল এই মাসটি পাওয়ার জন্য। একটি
একটি নফল আমলে পাবে ফরজ আমলের তুল্য। তাই তো মুমিনেরা সদা বেকুল এই মাসটি পাওয়ার জন্য। রহমতের বারি ধারা, রহমতের বারি ধারা এই মাসে ঝরিও ফুরা। এসো হে রমজান, এসো হে রমজান, এসো হে রমজান, এসো হে রমজান। কথা ঠিক কিনা? যেই কথাটা আমি সুর দিয়ে বললাম, রমজানের ফজিলতের কথাটা তুলে ধরা হইল। আমার বন্ধুগণ, রমজান মাস আমাদের একবার নিকটই। আল্লাহ নবী, মায়ার নবী বলেন, রমজান মাসে তুমি যদি একটা নফল পড়ো, অন্য মাসে ফরজ আদায়ের মর্যাদার সমান। ও মুসলমান, এই জন্য কোরআন যেই মাসে নাযিল হয়, এই মাসের মর্যাদা আমার আল্লাহ বাড়াই দিয়েছে। এবার আমাদের আর কিছু প্রশ্ন দেখা গেল। কি প্রশ্ন? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তাইলে তুমি বলো, তুমি এত সম্মানী, তুমি এত মর্যাদা হইলা কেমনে? আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে 2 নম্বর আয়াতে কোরআন শিক্ষার কথাটা বলেছেন। অর্থাৎ রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষকে বানাইছেন যিনি, মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছেন যিনি, তিনি হলেন রহমান। এই আয়াতের ভিতরে আমরা যদি একটু নজর দিয়ে একটু ফিকির করি, আমরা দেখি মানুষ দুনিয়াতে আগে আসে, তারপরে কোরআন শিখে। কথা বল ঠিক নেই নাকি? আমরা মার পেট থেকে কোরআন শিখাচ্ছি, আইসা দুনিয়াতে শিখি। এই জন্য আল্লাহ বলেন, যদি আল্লাহ বলতেন আমি মানুষ বানাইলাম, কোরআন শিক্ষা দিলাম, কথা বলার বাক শক্তি আমি দিলাম, তাইলে এইভাবে বললো হইতো। কিন্তু তাফসীর কিতাবে বলেন, প্রথম কথা হইল আমার আল্লাহ যেইভাবে কোরআন নাজিল করেছেন, এটা হলো আমার আল্লাহর ইচ্ছায়। কথা বলে ঠিক না? এখানে সৈন্য করার কোনো সুযোগ নেই। 2 নম্বরে গবেষণা করে যেই বিষয়টা উল্লেখ করা হয়েছে, সেটা হইল মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই শুধু মানুষ হওয়া যায় না। প্রকৃতপক্ষে মানুষ যদি হতে হয়, গুণগত দিক দিয়ে যদি মানুষ হতে হয়, আল্লাহ বলেন থাকতে হবে তোমার জীবনে কোরআন। কথা বলেন ঠিক নেই? যার জীবনে কোরআন নেই, চেহারা সুরতে আকৃতির দিক দিয়ে সে মানুষ, প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলেন, মানুষ তোমাকে আমি বানাইছি, তোমার বানানোর ক্ষেত্রে আমি 4টা শপথ করে বানাইছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, তিনের শপথ করলাম, জাইতুনের শপথ করলাম, সিনাই পর্বতের শপথ করলাম, মক্কা মদিনার পবিত্র নগরের শপথ করলাম। এরপরে আমার আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমার বানাইছি। কিন্তু খবরদার, স্মরণ রেখো, স্মরণ রেখো, যদি তোমার জীবনে আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, কোরআন নাই, এই জীবনের মূল্যই তোমার কাছে নাই। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে বানাইছি। শুধু তাই না, আল্লাহ বলেন, এই মানুষ, তোমার জীবনে যদি ইসলাম থাকে না, কোরআন থাকে না, আমার আল্লাহ থাকে না, রাসূল থাকে না, তুমি কোথায় যাইবা জানোনি? আল্লাহ বলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ছিলা তুমি সম্মানী, এরপরে তোমার জীবনে কোরআন নাই, আল্লাহ নাই, ইসলাম নাই, একবারে চইলা গেলা তুমি সকলের নিচে, অর্থাৎ সাত জমিনের নিচে জাহান্নামে। কথা বলতে তাইলে কি বোঝা গেল? কোরআন সম্মানী, কোরআনকে যারা ধরেছে তারাই সম্মানিত হয়েছে। আমার আল্লাহ মানুষকে তো সম্মান ইজ্জত দিল। আল্লাহ এরপরে বলেন, দামি জিনিস নষ্ট হইয়া গেলে এটা আর মানুষ নাকের কাছেও নিতে পারে না। যেমন টমটম চিনেন না আপনারা? কথা কই না? আপনার নবীগঞ্জ শহরে ঢুকলে টমটমের জ্বালায় গাড়ি চালানো যায়। কথা বলে ঠিক নেই? প্রায় শহরেই, সব শহরেই টমটম আছে, রিক্সা আসেনি। আচ্ছা, রিক্সার মধ্যে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, হাত পাও বাংলেও উসমানী থেকে চিকিৎসা কইরাও বেটা চলতে পারে। কথা কয় না? এটা কিন্তু কম দাম। আর সবচেয়ে দামি হইল আপনার হেলিকপ্টার, প্লেন থেকে যদি কেউ দুর্ঘটনা করে, তাহলে তারা অস্তিত্ব থাকবো নি?
কথা বলে, অর্থাৎ দামি যারা নষ্ট হইয়া গেলে এটা একবারে শেষ, আরবার যদি নষ্ট হইয়া যায় এটাও একবারে শেষ হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ বলেন তোমাদেরকে তো সম্মান এত ইজ্জত দিয়ে বানাইলাম, কিন্তু তুমি যদি চরিত্র দিক দিয়ে নষ্ট হইয়া যাও একবারে তুমি জাহান্নামী ছাড়া আর কিছু না। শুধু জাহান্নামী তো জাহান্নামী না, না তুমি চতুষ্পর জানোয়ার থেকে আর কথা কয় না। ঘোষণা কার? আর জোরা কর। আল্লাহ নিজে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তুমি ছিলা সম্মানের আসনে অলঙ্কিত, কিন্তু তোমার জীবনে কোরআন নাই, আল্লাহ নাই, ইসলাম নাই। আল্লাহ বলেন তুমি চতুষ্পর জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। অর্থাৎ মানুষ হইয়া তুমি যদি খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত ভরো, আল্লাহ বিশ্বাস করো না, তুমি হইয়া গেলা নাস্তিক, প্রাকৃতিক তুমি বিশ্বাসী। আল্লাহ বলেন ছিলা সম্মানী, তুমি হয়ে গেলে একবারে সৃষ্টির সবথেকে নিকৃষ্ট। কথা বল ঠিক নেই? তাইলে বোঝা গেল কোরআনে মানুষের সম্মান বাড়িয়েছে। চেহারা সুন্দর হইলেই প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না। কিছু কিছু চেহারা, কিছু কিছু সুন্দর মানুষের চেহারা অন্তরটা একবারে কালা। কথা কয় না? আরে হিংসায় ভরা। কথা বলে ঠিক নেই? আর কিছু কিছু মানুষের চেহারা সুন্দর নয়, কিন্তু তার দিলটা একবারে সাদা। কথা কো ঠিক না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। পকেট মারা শ্রেণী না নাই? যেই পরিমাণ মানুষ, সকল কিন্তু ওয়াজ শোনার জন্য আইছে না, একটু জাম হইয়া গেলে নিত চাইছে। সাবধান সাবধান। কথা বলেন ঠিক নেই? পকেট মার থেকে সাবধান, পকেট মার হয়নি। কথা কয় না? আসেনি? আরে চেহারা সুরত দেখলেই প্রকৃতপক্ষে মানুষ না, লেবাসদারে কিছু মানুষও আছে চুরিও করে। আসেনি? বলবো না, অসুবিধা আছে? মাথায় টুপি, মুখে দাড়ি, দরজ দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস কখন হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। আসেনি না নাই? 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা। বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কথা বলে ঠিক না? ঠিক। দামি জুতা আপনি পিছনে রাইকা নামাজে দাঁড়াইছেন, বেচারা নামাজে গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, মিস্টার সুরে কহে জুতা কোন জোড়া বালা। সালাম ফিরিয়া দেখে জুতাও নাই। কথা কয় না? আসেনি? এগুলা সুরত ধরছে, লেবাস ধরছে। আল্লাহ বলেন আকৃতি, লেবাস, সুরত এগুলো প্রকৃতপক্ষে মানুষ নয়। মানুষ হইল তারা যার জীবন আছে আল্লাহ আছে, ইসলাম আছে, আল্লাহর কোরআন, আমার নবী। কথা বলেন ঠিক? তো বেজাল আসেনি? বেজাল আছে বলবো? আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলো দেখো পুরুষের নাই হেঁটে। আসেনি? আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে দেখো পুরুষের নাই হেঁটে। সারা মুখে মেকআপ করে, মুখটা করে ধোলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। সারা মুখে মেকআপ করে,
মুখটা করে ধলা যায় না রে অনুমান করা ফর্সা নাকি কাহালা জীবন সঙ্গী দেখা নিও জীবন সঙ্গী দেখা নিও খাইও না সেটাই ধরা বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা কথা বলে ঠিক নেই এখন তো আমরা মা বোনটা কইব বক্তা কেডা আনরে বাপ ডাকাই দিছে আমরা রে কথা বলে ঠিক না বেটি আমার বন্ধুগণ আপনার এই যুগে এমন মোবাইল বাড়িছে যেই মোবাইলে হালা মানুষও সুন্দর বানায় না আসেনি আরে ভাই ফিল্ডার মাইরিয়া মোটর সাইকেলে হেলান দিয়া কথা বলে ঠিক নেই যুবক ভাই আপনাদেরকে সতর্ক করছি সাদা দিকে ভাল দিও না বেজাল কোনটাতে আছে বলা যায় না কথা বলেন ঠিক নেই আরে ছেলে তাকে বিদেশে বাবা গেছে মেয়ে দেখতো যা দেখা যায় কত সুন্দর করে পারলানো সাজায় বুঝাইয়া আইনিয়া মুরব্বীরে দেখাইছে মুরব্বীরও তো সহজ লেগে গেছে মাশাআল্লাহ আমার পুত্রবধূ খুব সুন্দর ছবি যখন পাঠাইলো এ বিদেশ থেকে দেখে গো মাশাআল্লাহ হুরফুরি ফিল কথা কয় না আব্বা আমি রাজি কথা কোন ঠিক নেই বাদ ফুরাই জারগা ও তাড়াতাড়ি মোবাইলে সেরা লাই মোবাইলে বিয়া হয় না কথা কয় না দেখি মোবাইলে বিয়া হয় না মোবাইলে বিয়া যখন হইয়া গেল বেচারার তো খুব আকর্ষণ এত সুন্দর ছবি দেখছে কাজে মন নাই ব্যবসায় মন নাই চাকরিতে মন নাই আব্বা আমি আইতেছি কথা বলে ঠিক নেবে ঠিক যখন আইলো আওয়ার পরে বিয়া শাদী মাশাআল্লাহ হইল পারলানা তো সবগুলা সাজায় গুজায় দিল সে যখন ঘরের ভিতরে ঢুকাইছে আলহামদুলিল্লাহ মুখ হাত ধুইয়া ওযু কইরা যখন দুইজন নামাজের কাজে দাঁড়াইছে লাইট জ্বালায় দেখে আগে জ্বালা দেখছে এখন না বারোই গেছে দৌড়িয়া দাদি ডাক দেখো এই নাতি বারোইলো কেনে ওই কিতা দিছো মিল নাই দেখি কথা বলে ঠিক না ঠিক কিতা দিল মিল না দেখি ও কি তৈছে দাদা নাতি কি তৈছে ও যে সুন্দর দেখছে আগে মোবাইলে ছবি এখন দিকে হালা আসেনি না নাই অর্থাৎ অরিজিনালটা দেখছে না তো দেখছে ফেক এই জন্য আমরা পরামর্শ হইল আপনারা দেখেন সাজগোজ করান ঠিক আছে অসুবিধা নাই আর নারীদেরকে তো সাজগোজ করার জন্য মানুষদেরকে খুশি করার জন্য পুরুষদেরকে খুশি করার জন্য আল্লাহ তো অনুমতি দিছে কথা কয় কিন্তু আমাদের সাজগোজ হইল আমাদের মা বোনের সাজগোজ হইল ড্রাইভারের দেখাইবো রিক্সাওয়ালার দেখাইবো আপনার মামুর বাড়ি যাইব অনুষ্ঠানও যা কিছু মানুষ আছে তারা দেখবো আর স্বামীর করে থাকলে পশা গান্দা যত পোশাক আশাক আছে এরা লাগায় চলে আসেনি না নাই আরে যেই জায়গায় সাজগোজ করার কথা এই জায়গায় নাই আর যেই জায়গায় আপনি কঠোর হওয়ার কথা সেই জায়গায় ওপেন কথা বলে ঠিক নেই এই জন্য আমরা হুজুরে কইতা এই মোল্লা বেটা বিয়া যখন সময় হইব দেখতে ফাল দিস না কৌশল শিখ কিতা হুজুর কৌশল শিখ গিয়া কইবে অজু চিনুনি নামাজ চিনুনি কইব নামাজ পারি তো কইব অজু কজুর ফরজ কোটা কো সাইটিয়া ওই একটু যদি দেখাই তাতে বালা আছে উদ্দেশ্য হইল অজু যখন করব পানি এত লাগবো নি মুখ লাগতো না কথা কই না তো মুখ লাগলো হাতও লাগলো আলতা স্নো পাউডার হকি স্টিক লিপস্টিক জাগ আছে সব তো খুলবো অরিজিনালটা দেখলাই কথা বলেন ঠিক কিনা আর আমাদের দেশের বিয়া শাদী তো হইল এখন আপনার যে যতটুকু ডিজিটাল আগের মুরব্বীরা জিগাইতো মা কোরআন পড়ছনি নামাজ পড়নি কথা বলে ঠিক নেই আর এখন হইল যে যদি খোলামেলা চলতে পারে এটাই আমার পুত্রবোধ আর যখন বুড়াও হয় এখন জিগাই না কথা কই ঠিক না তাইলে বোঝা গেলে সব জায়গায় ডিজিটাল চলে না আধুনিকতা চলে না আপনি আপনার পুত্রবধূ আপনার ছেলে হোক মেয়ে হোক মেয়ে হোক ছেলে হোক ছেলের জন্য ভালো পাত্র খুঁজবা আর মেয়ের জন্য ভালো পাত্র মেয়ের জন্য ভালো পাত্রী খুঁজবা কারণ ভবিষ্যতে পরিবারটা হবে জান্নাতের ঘর কথা বলে ঠিক না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ফুলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে কাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ফুলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে কাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যাই কিছু বলক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মুঠে বই পাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না
আধো বাকলা কারে কয় কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজনে একাধিক আইডি চালা ভাই, ফেক আইডি নাম কত প্রকার কারো জানা নাই। আধো বাকলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজনে আইডি চালায়, এক একজনে ভিন্ন রকম আইডি চালায় ভাই, ফেক আইডি নাম কত প্রকার কারো জানা নাই। জুয়ান মরদ ফুলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি আজব জমানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দেবে আর কি দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। তো খামের খাম একটা হইছে ফেসবুকে, কোনটা হইছে জানো নি? কথা কয় না। এই 5 আগস্টের পূর্বে ফেসবুকের নিউজে আমার আল্লাহ সমাজটাকে জালিম মুক্ত করেছে, সমাজটাকে হিংসা মুক্ত করেছে, সমাজটাকে ক্ষমতার অপব্যবহার থেকে জাতিকে মুক্ত করেছে। কথা বল ঠিক না বেঠে? আমরা একসময় যুবকদেরকে কালি কইতাম ফার্মের মুরগের মতো, তাদের ভিতরে যে প্রতিভা আছে আমার আল্লাহ দেখাইছে। কথা বল ঠিক নেই? এই যুবকদেরকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করা যায়, এই যুব সমাজকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে এই সমাজ হবে সুন্দর, পরিবার হবে সুন্দর, রাষ্ট্র হবে সুন্দর। তাইলে কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, যত জায়গায় ভেজাল আছে সব জায়গায় কোরআনের শিক্ষা না থাকা। আর জোরে কোন ঠিক নেই? আর জোরে বলেন ঠিক না? ঠিক। এই জন্য কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন আচ্ছা তুমি বলো না, আমরা তো দুনিয়ার মধ্যে দেখি মানুষ যখন কোনো বই লেখে, কোনো কিতাব লেখে, ওই কিতাবের মধ্যে ভুল যদি হইয়া যায় বলে পরবর্তীতে আমারে বইলেন সংশোধন করে নিব। কিন্তু তুমি যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন, একটু বলো না তোমার মধ্যে ভুল আসেনি না নাই? কোরআন তার ভাষায় জবাব দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনকে শিক্ষা দিল, জানাই দিল। কোরআন বলো, তাদের জবাব তুমি শুনায় দাও। যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল নাই। ভুল তো ভুল নাই, ভুলের কোনো সন্দেহের অবকাশই নাই। কোরআনে ভুল আসেনি, সন্দেহ আছে? কথা কোন সন্দেহ আছে? কিন্তু দেখেন যুগ যুগ ধরে কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করা হয়েছে। যারাই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবার যারা কোরআনকে ভুল ধরার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু লক্ষ্য করে দেখেন কোরআনের ভুল তো ধরতে পারে নাই, তাদের নাম নিশানা চিহ্ন পর্যন্ত আমার আল্লাহ দুনিয়াতে রাখে নাই। আবু জাহেল, উতবা, সাইবা, এই সমস্ত কুলাঙ্গাররা 24টা ঘন্টা ফিকির করত কোরআনের কিভাবে ভুল ধরা যায়। কথা বলেন ঠিক নেই? আচ্ছা আপনারা গন্ধ দেখি আজ পর্যন্ত কেউ দেখছেন আবু জাহেল নাম রাখতো? আবু লাহাব, উতবা, সাইবা? না না, কারণ এরা ছিল আমার নবীর চরম দুশমন, আমার আল্লাহর চরম দুশমন, এরাই ছিল কোরআনের শত্রু। আজকে আমরা দেখি এই সমস্ত কুলাঙ্গারদের এজেন্ডা আমাদের সমাজে আছে। কোরআন থেকে মানুষকে কিভাবে বিমুখ করে রাখা যায়, কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায়, চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। এখান থেকে একটা আওয়াজ তুলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মুসলমান প্রস্তুত আছেন না নাই?
আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আওয়াজ চাই, আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, কার গোলাম? আমরা কার সৈনিক? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারু ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য লড়াই হবে, কোরআনের জন্য সংগ্রাম হবে, কোরআনের জন্য বিপ্লব হবে। কথা বলে ঠিক না বেঠিক? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আরে ভয় কইরা কি বিজয় আনা সম্ভব? কথা বলেন। আমরা মুসলমানের কোনো অস্ত্র নাই, আমাদের মুসলমানের কোনো শক্তি নাই, আমাদের মুসলমানের কিন্তু বাহিনী নাই, আছে শুধুমাত্র ঈমান এবং আমল। আল্লাহু আকবার ধ্বনি। কথা বলেন ঠিক না ঠিক? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলে ঠিক নেই? এই মাইকটা দাও, মাইকটা দাও, মানুষ অনেক কষ্ট করে দেখছে। এই মাইক দে, মাইক দে। তেলে ওয়াজ বন্ধ করিয়া সবাই খালি দীক্ষা দাও। মাদানি মাঝে বাদে আসা বয়ান করে, মাদানি বাদে আসা বয়ান করে। বুঝলেন? এখন বাজে কটা? 9টা বাজে। বাদে আসা তো গেছে কি শোনা মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তার উপস্থিতি আপনারা কেমন আছেন? আমার বাড়ি হলো বিবাড়িয়া। বক্তার গুণ আমার নাম মুফতি আরিফুল ইসলাম কাসি। তুমি আমি মাদানি সাহেবের দাওয়াত দিছি, আমি নিজে দাওয়াত দিছি 5 রমজান। আমি নিজে গিয়ে দাওয়াত দিছি, আমার রেকর্ড করে রাখেন। আমি নিজে দাওয়াত দিছি, বাহুবল থেকে গাড়ি গেছি। আমি নিজে দাওয়াত দেওয়ার পরে আমরা তারে জুনায়েদের মাধ্যমে 10,000 টাকা অগ্রিম দিছি। এরপরে বাহুবল থেকে তারা নগদ বিকাশে 10,000 টাকা দিয়েছে। কত হইল? 10 কত হইল? 20,000। এরপরে বাহুবল আরেকটা প্রোগ্রাম, আব্দুল খালিক হুজুর, সৈয়দাতুল হুজুরের মাদ্রাসায় আসার কথা আপনার 10 তারিখ, সেখানে আসে বলছে আমি ওইখানে গেলে আলাপ করব। আজকে আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, রফিকুল ইসলাম মাদানি জোহরের পরেও বলছে 2:30টার দিকে আমি বের হয়ে গেছি। 2:30টার দিকে বলছে আমি বের হয়ে গেছি। বের হওয়ার 40-45 মিনিট পরে বলতেছে হযরত আমার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ মালুম, সে জানে আর তার আল্লাহ জানে। অ্যাক্সিডেন্ট করছে। আপনি আপনাদেরকে বলতেছি আপনারা বহু দূর থেকে আসছেন কষ্ট করে। আমরা আলেমদেরকে মহব্বত করেন বিদায় আপনারা আসছেন। তো সে বলতেছে এ ভাই একটু শুনেন, এ ভাই শুনেন, প্রত্যেক প্রকার আপনারা দোষ হইবেন না, প্রত্যেক প্রকার দোষ না, আপনারা শুনে দেন, আপনাদের হাত জোর করে বলছি আপনারা একটু শুনে দেন। কিন্তু সে বলছে আমি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, আমার কাছে ছবিও দিছে, রেকর্ডও দিছে। আপনার রেকর্ডটা শুনতে পারেন? রেকর্ডটা শুনে দেন ভাই, রেকর্ডটা শুনে দেন, ও রেকর্ডটা শুনে দেন।
আপনারা সাউন্ড বাড়াই দেন আমি শেষ করে দিলাম না বক্তার জন্য দেখেন আমার মা আমার কাছে মেসেজ রেখা দিছে প্রথম প্রোগ্রাম হলো নবীগঞ্জ, প্রথম প্রোগ্রাম হচ্ছে নবীগঞ্জ। এরপরে এখন বলতেছে যে আমি অসুস্থ, কথা পাইছি। বসেন বসেন বসেন। এখন আপনারা কষ্ট করে আসছেন, মেহরবানি করে আপনারা দাদার জায়গাতে যাওয়াই সবচেয়ে ভালো। আমি আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আপনারা আল্লাহর হস্তে। আচ্ছা আচ্ছা যেহেতু আমি দাওয়াত দিছি, আপনারা মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বসেন ভাই। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন বসেন, আপনি বসেন, আর লাগবে না, বসেন বসেন। এদেরকে আমরা শান্ত করি, বসেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি যুবক ভাই। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। আমরা শুধুমাত্র আচ্ছা জি জি ইনশাল্লাহ ওয়াজ কি চলবে ইনশাল্লাহ। আরে শুধুমাত্র রফিকুল ইসলাম মাদানি শুধু ওয়াজ করে না, আরো আলোচক আছে। সবকিছু বিবেচনা করে আপনারা ওয়াজি দাওয়াত দিবেন। এই জন্য আমি শুরুতে বলেছি কিছু দুর্নীতিবাজ আলেম ওলামা আছে, কথা বলা আসারি না নাই। কোরআনের জন্য আসছেন, ইসলামের জন্য আসছেন। আমরা এত সুন্দর পরিবেশ, ইসলামের জন্য আমরা আপনার কাছে জোরে হাত ধরছি। স্বল্প সময় আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, আমরা কোরআনের জন্য বসতে পারি কি ইনশাআল্লাহ? বসেন, আলহামদুলিল্লাহ বসেন। চলবে চলবে ইনশাআল্লাহ, গজল চলবে ইনশাআল্লাহ। কোরআনের ওই অমিয় বাণীতে চেয়ে দেখো হে ভাই, আমরা সবাই রোমাঞ্চকর কোরআনের গান গাই। আজকের এই মাহফিলেতে জানিয়ে দাও হে মূল, আমার তোমার সিপাহ সালার মুহাম্মদ রাসূল। কথা বলো ঠিক কিনা? হক বাতিলের দ্বন্দ্ব হবে, কথা বলো ঠিক না ঠিক? সম্মেলন 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 সম্মেলন, আল কাউসারের সম্মেলন। কথা বলো ঠিক নেই? আমরা যারা এই সংগঠন সাজিয়েছি, আলোচনা আমরা সুযোগ দিয়েছে, আমরা এই সংগঠন নিয়ে একটা গজল গাইবো। আপনারা ওই সংগঠনের কর্মী সকলেই আমরা প্রাণ বলে গাইবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক নেই? আমার সাথে বলেন সম্মেলন 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 সম্মেলন, আল কাউসার সম্মেলন সম্মেলন সম্মেলন, ইব্রাহিমনগরের সম্মেলন। আল কোরআনের বাণী মোরা শুনিয়ে দেব, আল হাদিসের কথা মোরা জানিয়ে দেব। দুনিয়া থেকেই প্রমাণ মোরা পেয়ে যাব, কিয়ামতের এক নতুন বিজয় গড়িয়ে নেব। কথা বল ঠিক কিনা? আল কাউসার সম্মেলন করার চিন্তাধারা, কুফর শিরক বেদাত মুক্ত সমাজ গড়। কথা বল ঠিক না ঠিক? ইব্রাহিমনগর টুকের বাজারে সম্মেলন করার চিন্তাধারা, কুফর শিরক বেদাত মুক্ত সমাজ গড়া। একদিন পাবই মোরা খুদাই রহমত। সম্মেলন 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 সম্মেলন, আল কাউসার সম্মেলন সম্মেলন সম্মেলন, ইব্রাহিমনগরের সম্মেলন। এই মাহফিল চলবে কি চলবে না? যুবক ভাই আসুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হে বৈশাখেরা দাঁড়াও দাঁড়াও, আরে দেখায় দাও, সকলে দেখায় দাও। শুধু রফিকুল ইসলামের মাদানির জন্য মানুষ পাগল না, কোরআনের জন্য মানুষ পাগল। কথা বলেন ঠিক নি? কোরআনের জন্য পাগল না হইলে একজন ব্যক্তিকে দেখার জন্য সকল আসে না। অবশ্যই কোরআনের মহব্বত তার ভিতরে আছে। কথা বলেন ঠিক না? সকলে হাতটা তুলে, হাত তুলেন, উপরে তুলেন, ধরে তুলেন। নারায়ে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকন্দের ঠাঁই নাই, ইসকন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইসকন্দের পক্ষে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। দুর্গতমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কুরআনের আলো ঘরে ঘরে জানো, কুরআন সুন্নাহ যেখানে, মদ জুয়া যেখানে, ইফটিজিং যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মোটামুটি যে জুস তুলছেন আপনারা, চলবেনি? কথা বলে চলবে? আমি আপনাদেরকে বলি, হযরত যেই কথা বলছেন আমার আলোচনা শেষ হোক বলতে পারতেন, আপনারা বিশৃঙ্খল পড়তেন না। কথা বলে ঠিক নেই। ওজোর থাকতেই পারে, সম্পূর্ণ এভিডেন্স দিয়েছেন, উনি অ্যাক্সিডেন্ট করছেন, বয়সও পাঠাইছেন, ছবিও দিয়েছেন। কথা বলেন ঠিক নেই। সোশ্যাল মিডিয়া আছে, এখন আপনারা দেখতে পারবেন এই ফেসবুকের কল্যাণে। এই জন্য যেহেতু ওজোর তো মাইনা নিতেই হয়। কথা বলেন ঠিক নেই। শান্ত শিষ্টভাবে যুবকদেরকে বুঝাইলেই আলহামদুলিল্লাহ। এই যুবকরা হলো ইসলাম প্রিয় যুবক। কথা বলেন ঠিক নেই। এরা হলো বদ্ধ যুবক।